তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছো, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি, একটু সহ্য করো। তুমিও না। সালমা, বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মাকে বলবো, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। এটি টক ঝাল মিষ্টি পার্ট 3-এর দৃশ্য, যেখানে টনি ও সালমা তাদের বিয়ে এবং বাড়িতে মাকে জানানোর বিষয় নিয়ে কথা বলছে। সালমা বেশ চিন্তিত যে মা কিভাবে বিষয়টি নেবেন। টনি কিছুটা চঞ্চল কিন্তু রোম্যান্টিক স্বভাবের যুবক। সালমা বুদ্ধিমতী কিন্তু এখন ভয়ে কিছুটা কাবু। টনির মা আমেনা বেগম গ্রামের রাশভারী মা, যার কথার উপর কথা বলার সাহস কারণেই। গ্রামের মেঠোপথ, দুপাশে সবুজ ধান ক্ষেত। একটি ভানে করে টনি আর সালমা ফেরছে। সালমার পরনে লাল শাড়ি, কিন্তু সাজগোজে একটা তাড়াহুড়োর ছাপ আছে। টনির চোখে মুখে জয়ের আনন্দ, কিন্তু সালমা চিন্তিত। টনি হেসে, কি গো ম্যাডাম, মুখটা অমন বাংলা পাঁচের মতো করে রেখেছ কেন? তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছ, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি, এখন একটু সহ্য করো। সালমা কপালে চিন্তার ভাঁজ, তোমার সব কিছুতেই ফাজলামি। আমি সিরিয়াস কথা বলছি। আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মানে ফোনে বা কাউকে দিয়ে? টনি আরে দূর, সামনাসামনি গিয়ে সারপ্রাইজ দেব, মা তো তোমাকে পছন্দই করে। সালমা পছন্দ করে ঠিক আছে, কিন্তু হুট করে ছেলে বউ নিয়ে হাজির হলে হার্ট অ্যাটাক করবে না তো? মা কি বলবেন ভাবছ? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। টনি সালমা হাতটা আলতো করে ধরে। ভয় পেও না, তোমার আর আমার মধ্যে কত মিল জানো। এই মিল আছে বলেই তো তোমাকে নিয়ে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি। মা বকা দিলে দুজনে একসাথেই খাবো, আর আদর করলে একসাথেই নেব। টনিদের বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির পরিবেশ থমথমে। বিকেলের রোদ পড়ে এসেছে। টনি ভ্যান থেকে নেমে সালমাকে নামতে সাহায্য করে। সালমা পা টিপে টিপে এগোচ্ছে। সালমা টনি, আমার পা কাঁপছে, চলো ফিরে যাই। টনি পাগল হলে ফিরে যাব কোথায়? এটাই তো এখন তোমার বাড়ি, এসো। তারা বাড়ির উঠোনে প্রবেশ করে। বারান্দায় টনির মা আমেনা বেগম পান চিবোচ্ছেন আর প্রতিবেশীর সাথে কথা বলছেন। আমেনা বেগম হঠাৎ টনিকে দেখে। কি রে টনি, তুই এতদিন পর এলি, আর সাথে ওটাকে? সালমা না? সালমা ঘুমটা একটু টেনে দেয়। টনি আমতা আমতা করতে থাকে। হ্যাঁ মা, আসলে একটা খবর আছে। আমিনা বেগম ধীর পায়ে উঠোনে নেমে আসেন। তার দৃষ্টি সালমার লাল শাড়ি আর টনির গলার ফুলের মালার দিকে যায়, যদি মালা থাকে। পরিবেশ একদম শান্ত হয়ে যায়। আমেনা বেগম খবর তো তোদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কি করেছিস তোরা? সত্যি কথা বল। সালমা ভয় নিচু গলায়, চাচ্ছি মানে আম্মা। আমেনা বেগম চুপ, একদম চুপ, আমি টনির মুখে শুনতে চাই। টনি মা, আমরা বিয়ে করেছি, আসলে কাজী অফিসে গিয়ে। আমেনা বেগম কথা শেষ করতে দেন না। তিনি কপালে হাত দিয়ে বারান্দার খুঁটিতে হেলান দেন। হায় হায়, আমার কি সর্বনাশ হলো রে! আমি ছেলের জন্য পাশের গ্রামের চেয়ারম্যানের মেয়ের খোঁজ নিচ্ছিলাম, আর ছেলে আমার না জানিয়ে বিয়ে করে নিয়ে এলো। সন্ধে হয়ে গেছে। সালমাকে একটি ঘরে বসানো হয়েছে। টনি মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে। মা দরজা বন্ধ করে শুয়ে আছেন। টনি ও মা, দরজাটা খোলো। সালমা তো পর নয়, ও তো আমাদের গ্রামেরই মেয়ে। তুমিই তো বলতে সালমা মেয়েটা লক্ষ্মী। আমেনা বেগম ভেতর থেকে, লক্ষ্মী ছিল, এখন তো পেতনি হয়ে আমার ঘাড়ে চাপলো। না জানিয়ে বিয়ে করলে কেন? আমার কি কোনো দাম নেই এই সংসারে? এদিকে সালমা ঘরে বসে কাঁদছে। টনি সালমার কাছে যায়। আমি বলেছিলাম না মা মেনে নেবে না, এখন কি হবে? টনি আরে কান্না থামাও, মা একটু ড্রামা করছে। গ্রামের মায়েরা এমন একটু একটু করেই, দেখবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। সালমা তোমার মা কিন্তু সাধারণ মা নয়, উনি বাঘিনী। আমার মনে হয় আজ রাতে আমাদের না খেয়েই থাকতে হবে। রাতের খাবার টেবিলে কেউ নেই। টনি নিজে গিয়ে রান্নাঘরে উঁকি দেখে। দেখে মা রান্না করছেন না, চুপচাপ বসে আছেন। টনি বুদ্ধি করে একটা চালের ড্রাম থেকে শব্দ করে কিছু ফেলার ভান করে। উফ, মরে গেলাম রে! আমেনা বেগম দৌড়ে আসেন। কি হলো, কিসে কামড়ালো? টনি কিছু না মা, খিদে পেট কামড়াচ্ছে। তুমি রান্না না করলে তো না খেয়ে মরতে হবে। আমেনা বেগম রাগান্বিত মুখেও একটু মায়া। মরলেই ভালো, আপদ যেত। বউকে বলো রান্না করতে, আমি আজ রাঁধব না। সালমা ভয়ে ভয়ে রান্নাঘরে আসে। সে লাউ চিংড়ি আর ডাল রান্না করার উদ্যোগ নেয়, যা আমেনা বেগমের খুব প্রিয়।
খাবার টেবিলে সালমা খাবার বেড়ে দেয়। আমেনা বেগম প্রথমে খেতে চান না, কিন্তু গন্ধে তার মন গলে যায়। তিনি এক লোকমা মুখে দেন। টনি, কেমন হয়েছে মা? আমেনা বেগম গম্ভীর মুখে, লবণ একটু কম হয়েছে, তবে খাওয়ার অযোগ্য না। সালমা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমেনা বেগম সালমার দিকে তাকান। বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর কি করা, তবে কান খুলে শুনে রাখ, আমার সংসারে থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে। আর টনি, তুই যদি ওকে কষ্ট দিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়ব না। টনি আর সালমা একে অপরের দিকে তাকিয়ে হাসে। টনি সালমাকে চোখের ইশারায় বোঝায়, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। সালমা মায়ের পা ছুঁয়ে সালাম করে বলে, আমি আপনার মেয়ে হয়েই থাকবো আম্মা। হয়েছে, এখন খেয়ে নে সব। কাল সকালে গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, আমার ছেলের বিয়ে বলে কথা। গল্পটি শেষ হয় টনি ও সালমার খুনসুটি দিয়ে, যেখানে টনি বলে, দেখেছো আমাদের মিলের জোরেই মা গলে গেছে। সালমা হেসে উত্তর দেয়, মায়ের মন তাই মেনে নিয়েছে, বেশি বকবক করো না, ভাত খাও। গল্পটি যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার করুন। আরও এমন আবেগঘন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কার চরিত্রটি আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে।